হতাশাজনকই বলবো যে আমাদের দুটো ম্যাচে আমরা জয়ের অবস্থানে ছিলাম। টর্নেডোর কারণে মাঠ প্রস্তুত ছিল না, সেই কারণেই আসলে হয়তো উপরের ব্যাটাররা রান করতে পারছে না, এটা সত্য। শান্ত কিছুটা রান পেয়েছে। বিরাট কোহলিকেও দেখেছি যে তার উপরেও একটা কিন্তু চাপ এসছে যে স্ট্রাইক রেট বাড়ানোর জন্য। যেহেতু আমাদের বিশ্বকাপটা মূল লক্ষ্য, তো সেই বিশ্বকাপে যেন আমরা ভালো করতে পারি। ইয়েতে কাঠ করা আমাকে দাঁড় করেন না, অসুবিধা কি না? এটা তো ডেফিনেটলি এটা আমাদের মধ্যে তো মন খারাপ সবারই, যে আমরা কখনই আশা করিনি যে আমাদের এই দলটাকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এই সফরটা শুরু করতে হবে। আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে, হতাশাজনকই বলবো যে আমাদের দুটো ম্যাচে আমরা জয়ের অবস্থানে ছিলাম, সেখান থেকে আমরা জয়টা করায়ত্ত করতে পারিনি। সেখানে হয়তো পারফরমেন্স আকাঙ্ক্ষিত না হওয়ার পরও কিন্তু আমরা দুটো জায়গাতেই কিন্তু প্রথম ম্যাচে বোলিংয়ের কারণে পিছিয়ে গেছি। শেষ মুহূর্তে আপনারা দেখেছেন যে প্রায় 15-র উপরে গড় প্রতি আস্কিং রেট ছিল। সেখানে আমাদের অন্যতম সেরা বোলাররা ছিল, যারা মুস্তাফিজ আইপিএল থেকে খেলে এসছেন, শরীফুল ছিল। বাট সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে যেগুলো বলা হয় যে টি-20তে যে একটা টুইস্ট, সেই টুইস্টটা আমরা পারিনি। 2 উইকেটে এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছিলাম যখন শান্ত এবং তহিদ হৃদয় ব্যাট করছিল, যে এটা মনে হচ্ছিল যে একটা সময়ের ব্যাপার যে আমরা জয়টা করায়ত্ত করতে পারবো। কিন্তু আমাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে সেখানেও দেখা গেল যে আমরা 3 বল বাকি থাকতেই পরাজয় বরণ করলাম। হয়তো উপরের ব্যাটাররা রান করতে পারছে না, এটা সত্য। শান্ত কিছুটা রান পেয়েছে। তবে যদি সেকেন্ড ম্যাচটার দিকেও তাকান, আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররাও দলটাকে জয়প্রান্তে নিয়ে যেতে পারেনি। আমাদের ভুল ত্রুটির থেকে আমরা শিখবো। অন্যের ভুল থেকে শেখাটা হলে সেটা কস্টলি হয় না, বাট নিজের ভুল থেকে যদি কেউ শেখাতে সেটার জন্য অনেক মূল্য দিতে হয়। তো তারপরও এই মূল্যের বিনিময়ে যেহেতু আমাদের বিশ্বকাপটা মূল লক্ষ্য, তো সেই বিশ্বকাপে যেন আমরা ভালো করতে পারি। গতকাল বোধহয় আমরা একটা ইমেল পেয়েছি এবং সাইফুদ্দিন ফোনও করেছিল। পারিবারিক কারণে তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা, সে কারণে তিনি জুনের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না, ছুটি চেয়েছেন। টর্নেডোর কারণে মাঠ প্রস্তুত ছিল না, সেই কারণেই আসলে যে কয়টা দিন হাতের সময় ছিল আমার প্র্যাকটিসের জন্য ম্যাচের আগে, সেই জায়গায় তাদের প্র্যাকটিসের কিছুটা ঘাটতি হয়েছে, এর বেশি কিছু না। কারণ যে উইকেটে আমরা খেলছি এটা দুই দলের জন্যই সমান। আমরা যে ম্যাচে এটা হেরেছি, আপনারা দেখবেন যে লেন্থে মুস্তাফিজ বল করেছে, খুব ইজি ছিল ওইটাকে অন দ্য রাইস 6 রান খেলা আর কি। তো সেই জায়গাতে আমরা মনে হয় কিছু গ্রস মিস্টেক করেছি। একটা সময় আমরা লান্স ক্লুজনারকে দেখতাম, আমরা আমাদের বয়সী যারা আছে, যারা ওয়ার্ল্ড কাপ দেখেছেন, এই প্রথম পিঞ্চ হিটার বলে একটা শব্দ আসলো ক্রিকেটে, যে পিঞ্চ হিট করার জন্য তিনি নাম্বার 3-তে ব্যাট করতেন। আমি শিওর আতিফ যারা সিনিয়র আছে তারা জানে। তো আস্তে আস্তে কিন্তু সেখান থেকে ক্রিকেট সরে গেছে। এখন যে রোলে আছে তাদেরকে কিন্তু মেন্টালি সেই জায়গাটা জন্য প্রিপেয়ার থাকতে হচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশের বিরাট কোহলিকেও দেখেছি যে তার উপরেও একটা কিন্তু চাপ এসছে যে স্ট্রাইক রেট বাড়ানোর জন্য। তাসকিনের খবর আমাদের ফিজিও বাইজিৎ সাহেব জানিয়েছেন যে তার আরেকটা এমআরআই হয়েছে এবং এমআরআইতে তারা যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন তার থেকে কিছুটা এগিয়েই আছে তাসকিন, কিছুটা বেটার রেসপন্ড তার। তো তারা আশাবাদী যে 30 তারিখ 31 তারিখ নাগাদ অ্যাসেসমেন্ট আবার করে হয়তো তিনি হালকাভাবে তার বোলিং অনুশীলন শুরু করবেন 1 তারিখ থেকে। যদি সব কিছু যেভাবে প্ল্যান করা আছে সেভাবে যদি হয়